মিলাদুন নবী আরবি শব্দ, তোমার হয়তো বুঝে ধরে না। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোরাদম আগমন করছেন, তশরিফ আনছেন। এই আগমনটা শুধু আমরার লাগি নয়, কুল মাখলুকাতর লাগি আছিল আনন্দর কারণ, ঠিক না বে ঠিক? তবে কুল মাখলুকাত যদিও এর মাঝেও খেও আসই না, তানোর লাগি এটা আনন্দর কারণ আসিল। এন্দ্রে চিনেন নি আপনারা? ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া तमाम সৃষ্টিগুলোর আনন্দর কারণ আছিল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। হোক আলহামদুলিল্লাহ। সেই আগমনী শুকরিয়া আল্লাহ যে মেহেরবানি করিয়া আমরা রে তান হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আমরার মাঝে তান হাবিব রহমতুল্লিল আলামিন রে পাঠাইছেন। এটা শুকর গুজারির দরকার আছে না নাই? এটা আল্লাহর মেহেরবানি আছিল না নি? মাতুন না, এর চেয়ে বড় কোনো দয়া আসেনি? আলোচনা সারা রাত করলে কুলকিনারা মিলবো যে আল্লাহ প্রদত্ত দয়া, আল্লাহ প্রদত্ত দয়া, আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় দুনিয়ার কোনো মুফতি, দুনিয়ার কোনো মুহাদ্দিস, দুনিয়ার কোনো ফকিয়ে এটা যাইতো না, এলা কোনো ফতোয়া দেওয়া সম্ভব হইব নি। কারণ আল্লাহর কুরআনের কাতঈ দলিল আছে, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতের জিকির করার নির্দেশ দিছেন স্বয়ং আমার আল্লাহ। হোক সুবহানাল্লাহ। তাইলে নিয়ামতের জিকির করতে কইছেন কে? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার দেয়া নিয়ামত রাজি আলোচনার মাধ্যমে প্রকাশ করো ফরমাইছেন কে? তাইলে আলোচনার দরকার আছে না নাই? শুধু এখানে শেষ নাই। আল্লাহ ফরমাইন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, করলে লাভ আল্লাহ নিনা আপনার। জুড়ে কইন খার, আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই। করলে লাভ আপনার, লাভ আমার। আল্লাহ ফরমাইন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ আপনার, লাভ আমার। আল্লাহ ফরমাইছেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো রে, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। আসছে না জুড়ে? জুড়ে কোন জানজেলা ডাইনে বাবু আল্লাহর যত মাখলুকাত আছে এগুলা সাক্ষী হয়, ঠিক না? এটা জান আছে না নাই? আছে। কিন্তু আপনি আমি আপনার আমার কারণে আপনার আমার কাছে এর জান প্রকাশিত হইতো নাই, ঠিক নেই? আমরা দেখি আর মরা, কিন্তু চাইলে আল্লাহ প্রাণ সঞ্চার করতে পারেন না? পারেন না? অসংখ্য গণিত নজির আছে না নাই? তাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে ফায়দা কার? আমরা। না শুকরি করলে লস আছে নি? বলে আছে। ক্ষতি আছে? বলে আছে। খালি ক্ষতি না, বড় ক্ষতি। যে ক্ষতি সহ্য করার ক্ষমতা আমরা নাই, ঠিক না বে ঠিক? আল্লাহ ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, করলে ফায়দা তোমরার নিয়ামত আরো বাড়াইয়া দিমু। আর যদি না শুকরি করো, না ফরমানি করো, নিয়ামত পাইয়া অস্বীকার করো, জানিয়া রাখো আল্লাহর শাস্তি বড় কঠিন। হোক নাউযুবিল্লাহ। শাস্তি সহ্য করতে পারবানি? যেনতেন পারবা এনতেন অস্বীকার করো, ঠিক নি? আর কি ওর বার্তা অন ঘোষণা দেউকা মাইকো যেই নতা হতা পারই না। বলে আজকে রাখালগঞ্জ বাজারও কমপক্ষে 10 গাড়ি আর্মি আইব, আইয়া ধুম বাদাম দিব। 1জন মানুষ বাজারও থাকবানি, সেও বাজারও পাইলে খেলে বলে আর্মির বাড়ি, এটা বড় বেতালা বাড়ি। তো দুনিয়ার সামান্য আর্মির বাড়ি সহ্য করার ক্ষমতা যার নাই, এর আল্লাহর শাস্তি সহ্য করা চিন্তা করা যায়নি। যাবো বলো, তাইলে বাসার লাগে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হইব না? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হইব না? এর লাগে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করার পক্ষে, ঠিক না বে ঠিক? আর যারা বিপক্ষে যায় এরা শাস্তির অপেক্ষা থাকুক, ঠিক না বে ঠিক? এখন নিয়ামত কিতা কিতা বলে নিয়ামতের কোনো সীমা নাই। আমার মালিক মওলা এত এত নিয়ামত আমরা দান করছই। আল্লাহ কইন আমরা রে, আমি তোমরা রে এত নিয়ামত দান করছি রে, সারা জিন্দগি যদি নিয়ামত গণনা করো তোমার জীবন শেষ হয়ে যাইব, গনিয়া কোনো কুল কিনারা পাইতাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রে আমার বান্দা, রে আমার বান্দি, তোমরা রে আমি এত নিয়ামত দান করছি, শুধু গনাত লাগলে
গনিয়া শেষ করার সামর্থ্য কেউরির নাই। হোক সুবহানাল্লাহ। তোরা যদি আমরা ফিকির করি, অনেকে কইতে পারে নখানো বলে হুজুর নিয়ামত কোনো আমরা পাইলাম না। নিয়ামত পাইছেন হমুকে, বেটার দে বড় বাড়ি নানি, যে দামি গাড়ি, হ্যাঁ বিশাল জমিদারি, আত্মীয় স্বজন, পরিবারের মাঝে 3 জন ইউরোপ, 4 জন আমেরিকা, 2 জন লন্ডন, নিয়ামত তো পাইছেন হেরা, ঠিক না বেঠি? যেটা হোক নাউজুবিল্লাহ। এগুলা কোনো নিয়ামত নাই, এগুলা কিতা নাই, উল্লেখযোগ্য কোনো নিয়ামত নাই। যদিও আল্লাহ প্রদত্ত নিয়ামত, কিন্তু দুনিয়ার যে আমরা যেগুলা দুনিয়াদারি যেগুলা বুঝি, দুনিয়ার যে চাকচিক্য যে নিয়ামত, এগুলার কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। হোক সুবহানাল্লাহ। আমি যদি দেখি আমার মাঝে আমার মালিক মওলায় কত নিয়ামত দান করছেন, মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, জীবন শুরু থেকে শেষ পর্যন্ত যেদিকে চোখ যায়, যেদিকে তাকাই শুধু নিয়ামত আর নিয়ামত। আছে না নাই? যদি কইন আছে না নাই? তাইলে আপনি নিয়ামতর কিতা শুকরিয়া আদায় করবা? আধুনিক চিকিৎসা বিজ্ঞানী হলে গবেষণা করিয়া তারা নির্ধারণ করছে যে একজন মানুষের মাথার মাঝে আল্লাহ যে ব্রেইন দান করছেন, এটারে গ্রাম্য ভাষায় আমরা কই কিতা মগজ। মগজ নি? মগজ বিরান খাইছেন? মগজ চিনেননি? এই যে ব্রেইন, সেই ব্রেইনের মূল্য হইল 30,000 কোটি টাকা। হোক সুবহানাল্লাহ। 30,000 কোটি। কত কোটি? আপনার খালি অনুজে মাথার খুলির ভিতরে যে সামান্য মগজ আল্লাহ দিছেন, ওগুন্তর দাম হইল 30,000 কোটি টাকা। হোক সুবহানাল্লাহ। হোক চাইন ও নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া শেষ করতে পারবা? আরো যদি আমরা দেখি কত মূল্য নিয়ামত, যদিও বিজ্ঞানী হলে কইছে 30,000 কোটি, আমি নগণ্য নারায়কে কই না না না, 30,000 কোটি নাই, 30 লক্ষ কোটি হইলে ওই নিয়ামতর তুলনা চলতো না। ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ যে ব্রেইন দিছেন, ই ব্রেইন দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই হুবহু আরেকটা দেওয়ার আসেনি, সম্ভব নয়। এর লাগে আগে কইলাম আমরা মনে করি খালি বাড়ি গাড়ি, দোকানপাটের মালিকানা, জমিদারি, ওগুলোও নিয়ামত। আসলে এগুলা কোনো নিয়ামত নাই, চিন্তা করলে পাওয়া যায়। আজকে যদি লেখিয়া দেওয়া হয়, মাইকু ঘোষণা হয় যে ওখান থেকে একজন মানুষের আস্থা রাখালগঞ্জ বাজার লেখিয়া দেওয়া হয়ে যাইব, খুশি হইবা না বেদারিবা? যেটা হোক খুশি হইবা না বেদারিবা? মনে মনে যে খুশবুত বড় নিয়ামত তো হইব। লোকে যদি শর্ত দেওয়া হয় যে ফুরা রাখালগঞ্জ বাজার তোমার নামে দেওয়া হইব, শর্ত হইল ইনজেকশন দিয়া তোমার ব্রেইন ড্যামেজ করা হয়ে যাইব, এখন খুশি হইবা না বেদার হইবা? তাইলে বোঝা গেল কইবা বাবা রে তোমার রাখালগঞ্জের বাজারের আমার দরকার নাই, হইবারই না হইতা নাই। তাইলে বোঝা গেল দুনিয়ার যে নিয়ামত, এগুলার থেকে আরো বড় বড় নিয়ামত আল্লাহ আমরার মাঝে দিছেন, এগুলার কোনো তুলনা অন্য কোনটার লোকে চলে না। কিন্তু মালিক ও মওলা এত এত নিয়ামত দিয়া, কিডনি দিছেন, হার্ট দিছেন, লিভার দিছেন, দিছেন না দিছেন না? অত নিয়ামত দিয়া কোনাখানো কইছেন না যে আল্লাহর বান্দা অত দামি তোমরা রে ব্রেইন দান করলাম, অত দামি হার্ট দান করলাম, অত দামি কিডনি দান করলাম, এটা কইছেন না? আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামতে কুবরা, নিয়ামতে উজমা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরার মাঝে ফাটাইয়া আল্লাহ নিজে ফরমাইছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি ইমানদার হলোর উপরে দয়া করছি। কিতা করছেন? এটা আমার দয়া, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারার মাঝে ফাটাইছি। আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোক সুবহানাল্লাহ। তাইলে হোক চাইন ই নিয়ামতর তুলনা আর কোনটার লোকে চলবো নি? দুনিয়াত খেয়েও দিমত হইবনি বলে আল্লাহর সৃষ্টির মাঝে হাবিবুল্লাহর চেয়ে বড় আর কোনো নিয়ামত দেখা যায়নি, পাওয়া যায় যাইব কখনো না। কিয়ামত তক আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামতে কুবরা, নিয়ামতে উজমা, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুরূদ শরীফ পড়তা না? ওয়াজিব নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সবচেয়ে বড় নিয়ামত। সেই নিয়ামতর জিকির করা যদি এখন কোনো মুফতি ফতোয়া দেন এটা বেদাত, এটা শিরিক, এটা আপনি মানবানি, মানা যাইবনি বলে বেটা আল্লাহ কইরা উযকুরু নিয়ামাতাল্লাহ,
আল্লাহ কইরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কইরা শুকরিয়া আদায় না করলে শাস্তি দিবা। তুমি মোল্লা কিতা কইরা ইতা হুনার টাইম আমরা নাই, ঠিক না বে ঠিক আসেনি? জুইটা কই না আসেনি? বেজার হইলেন আমার মাতে, কিছু উল্টা পাল্টা মাত্রে বেজার হইতে রাখতো। কঠিন এক সময়, প্রচুর ফিতনা, যত বালা খাম বাধা দেওয়ার লাগে আজগুবি ফতোয়া এক করে দেননি না দিননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত মিলাদুন নবীর মাহফিল। আমরা মিলাদুন নবীর ব্যানারে করি, আমরা শুধু রবিউল আউয়াল মাসে করি তা না, আল্লাহর 12 মাস আমরা রাসূলুল্লাহর আগমনী শুকরিয়া আদায় করি, ঠিক না বেঠিক? মিলাদুন নবীর মাস আইলে একটু বেশি করি, কারণ ও মাস হোক আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবর আগমনের শুকরিয়া, আল্লাহর হাবিবর জিকির, রাসূলুল্লাহর স্মরণ, এটা বালা খাম না বাদ খাম? খালি বালা নাই, অতি বালা, ঠিক না? এর চেয়ে বালা খাম আছে আর? কারণ আল্লাহর জিকির করলে আল্লাহ যতক্ষণ খুশি হইন, হাবিবুল্লাহর জিকির করলে আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হইন। হোক সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজে ফরমাইছেন, কত দলিল আপনি পাইতা, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির আমি বুলন্দ করছি, সুউচ্চ আসনে আসীন করছি। কেমন উঁচা? বলে আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর পরেও যার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানোর জিকির শুধু আমরা মুসলমানের মাঝে তা নাই, শুধু দুনিয়াতে আছে তা নাই, আল্লাহ রব্বুল আলামিন হাবিবুল্লাহ ইলা রাহমাতুল লিল আল্লাহ তামাম আলমর রব, আর আমার হাবিবুল্লাহ তামাম আলমর রহমত। আল্লাহ কইন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির আমি সুউচ্চ আসনে আসীন করছি। কেমন উঁচা হইছে? জিকাইছেন জিবরিল আমিনে, হাবিবুল্লাহ জবাব দেন না, কারণ আল্লাহ নিয়ামত দিছেন, আল্লাহ ইজ্জত দিছেন, আল্লাহ তান জবানে কৌকা কিলান দিছেন। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ ফরমাইনি যা যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু দুনিয়াত নাই, এই দুনিয়ায় 7 আসমান 7 জমিনে আরশ কুরসি লৌহ কলমে আল্লাহর জান্নাতে কুল আলমে যেখানেও আল্লাহর নাম ওখানেও আপনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা আমার নি আল্লাহ রিজা যুকিরতা মাই, হাদিসে কুদসি আল্লাহ জানাইছেন। এখন আল্লাহ যার জিকির উঁচা করছেন, খেউরির ক্ষমতা আছে নি জিকির বন্ধ করার? বরংস তোমার জবান বন্ধ হয়ে যাইব। সাবধান, হাবিবুল্লাহর জিকির বন্ধ করার অপচেষ্টা করলে বংশ ধ্বংস হয়ে যাইব, ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া আমরা দেশেও পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা শোনা যায়, ঠিক না বেঠিক? এর লাগে মৌলিক কথাগুলো আপনার লগে আমি আলোচনা করিয়া, যদিও এই বিষয়গুলো অনেকেরই জানা, তবুও আমরা ইয়াকিন আরো বৃদ্ধির লাগি কিছুটা নাইলেও, কারণ যত দিন যায় এমন এক কঠিন মুসিবত আমরা সকাল থেকে সন্ধ্যা খালি ফিতনার ফিতনা, ঠিক না বেটি? গড় থাকি বাড়াইলেও ফিতনা। আর এরা এমন ফিতনাবাজ, এরা দাবি করে আল্লাহ মানে, দাবি করে নবী মানে, কিন্তু দেখা যায় আল্লাহর বান্দা হল, নবীর উম্মত হলে বালা কোনো কাজ করলেও ওটার মাঝে একটা ফতোয়া নাজিল করে, ঠিক না বেটি? এরা বাড়তে বাড়তে এরা কলিমার মাঝে ফতোয়াবাজি শুরু করছে, আছে না নাই? এটা অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা, যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। মিলাদুন নবী সম্পর্কে আরো 2-4টা কথা অতি জরুরি। এত আলোচনার পরেও যেহেতু আমার দেশের কিছু সহজ সরল মানুষ না বুঝিয়া, কিছু মানুষের উল্টাপাল্টা ডেলিভারি শুনিয়া বিভ্রান্ত হয়, তারার লাগে আরো 2-4টা কথা হওয়া অতি জরুরি মনে করি। আর তন্মধ্যে একটা কথা, প্রথম কথা আমরা জবাব পাইলেছি মিলাদুন নবী কি এবং কেন, বলে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনে শুকরিয়া, আল্লাহর হাবিবর তাজকিরা, আল্লাহর হাবিবর জিকিরর লাগি আমরা মিলাদুন নবীর আলোচনা করি, ঠিক না বেঠিক? এখন কইব কেউ কয় যদি বলে বালা কথা মিলাদুন নবীর আলোচনা করো, তিনি ঈদে মিলাদুন নবী খানে খাও, ঈদ খানে লাগাও, বলে ঈদ অর্থ হইল খুশি। ঈদ অর্থ কিতা? খুশি। রাসূলুল্লাহ জমিনে আগমন করছেন, এটা খুশির বিষয় না বেজারির বিষয়?
খালি খুশি নাই মহা খুশি, খালি খুশি নাই মহা খুশি। আর এই খুশি ওইবার লাগি নির্দেশ দিছেন আমার আল্লাহ, ওকে সুবহানাল্লাহ। নির্দেশ দিছেন কে? আল্লাহ ফরমান কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষের জানাইয়া দেউকা, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ফদল এবং রহমতরে কেন্দ্র করিয়া তোমরা খুশি জাহির করো, হোক সুবহানাল্লাহ। ফদল কিতা বলে ইলিম, রহমত কিতা বলে আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বড় রহমত আগেও হয়েছি, এখন আবারও হইলাম, আবারও রিপিট করিয়া। আর রহমতুল্লিল আলামিনের চাইতে বড় আর কোনো রহমত আসেননি? আল্লাহ রব্বুল আলামিন হয়েছেন তানোর বেলায়, আর হাবিবুল্লাহর বেলায় হয়েছেন রহমতুল্লিল। এর চাইতে বড় রহমত আছে? তাইলে রহমতকে কেন্দ্র করিয়া খুশি হওয়ার কথা কই রাখে। এখন বেজার হইতা না খুশি হইতা? এর লাগি আমরা খুশি হই, আমরা ঈদ ব্যবহার করি। এখন যদি কেউ কই না না মুসলমানদের ঈদ হইল দুইটা, ইসলামে ঈদ হইল দুইটা, বেদাতি হলে বার করছে আরেকটা, হয়নি না হয় না কিছু মানুষ যদি হোক না নাউজুবিল্লাহ। শরীয়তি ইসলামী শরীয়তর ঈদ হইল কয়টা? কিন্তু শাব্দিক করতে আরো অনেক দিন রে ইসলাম ও ঈদর দিন হয়েছে, হোক সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? প্রথমে যদি আমরা হাবিবুল্লাহর হাদিস মুবারক খুঁজি, দলিল তো লাগবো, দলিল না হইলে হইব তো। আমরা তো সাফার জুড়ি বিশ্বাসী নয়, সাফা বুঝুননি সিলেটি ভাষায় তুতাবাজি, এরার একটাও পুঞ্জি তুতার জোর, সাফার জোর, চাপাবাজি করে, হয়তো ঈদের পরে আর কোনো ঈদ নাই, জোরে হোক না নাউজুবিল্লাহ। আমরা কই ইতা যে রাখো, এরার হুশ নাই, এরার কিতা নাই, হুশ নাই। হুশ থাকলে ইতা কথা কোয়া যায় না। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন ফরমাইছেন যাইনু আয়াদাকুম বিতাকবীর, রে আমার উম্মত তোমরা ঈদ সমূহরে তাকবীর দিয়া সাজাও, হোক সুবহানাল্লাহ। ইতা শব্দ বুঝতে কিতা খুব বড় জ্ঞানীওয়া লাগেনি। সমূহ কিতা বলি বাংলা দ্বারা পড়ছেন, আরবি বেশি পড়া লাগে না। এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবিতে হয় ওয়াহিদ, তাসনিয়া, জামা। এক, দুই, দুইয়ের অধিক, তিন অথবা আরো বেশি। তা আরবি ঈদ শব্দ এক বচন, দুই ঈদ হইল ঈদান, ঈদাইন, দুইয়ের বেশি মানে আয়াত। হাবিবুল্লাহ জমা ব্যবহার করলা, তাতেই বোঝা যায় ইসলামের ঈদ খালি দুইটা নাই, আরো ঈদ আছে, ঠিক না বে ঠিক? আরো হাদিস আছে, আল্লাহর নবী ফরমায় ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহরে ওয়া আইয়ামিত তাশরীক ঈদুনা আলাল ইসলাম। ও আমার উম্মত হল, আরফার দিন কুরবানির দিন, কুরবানির পরের আরো 3 দিন মুসলমানের লাগি ঈদর দিন, হোক মারহাবা। আপনারা খুশি না বেজার? ঈদ বেশি হইলে খুশি না বেজার? এটা হাবিবুল্লাহর বদৌলতে আল্লাহ তান হাবিবুর উসিলায় এটা নিয়ামত আমরা দিয়েছেন, ঠিক নি? তাইলে বোঝা গেল রসুল্লাহ আরফার দিন রে ঈদর দিন হইছেন নি? কুরবানির দিন রে ঈদর দিন হইছেন, কুরবানির পরের 3 দিন ঈদর দিন। এখন যে মিয়া সাহেব কইলা 2 ঈদর পরে কোনো ঈদ নাই, ও মিয়া সাহেবের গিয়া ফতোয়া দিকাইও, বলে মিয়া সাহেব একটা রোজা রাখতাম আসলাম, কুরবানির ঈদর পরের দিন এটা রাখিলাই। কইবা না না এটা হারাম, কইবারি না, বলে খেনে হারাম বলে ঈদর দিন, বলে একটু আগে আপনি কইলা 2 ঈদের মধ্যে কোনো ঈদ নাই, তখন আবার দেখি আপনি এখন কুরবানির ঈদর বাদর দিনও হারাম, রোজা রাখা হারাম, এটাও ঈদর দিন। সুবহানাল্লাহ কইতাম না? আরো যদি আমরা তুরা আগাই, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জলিল কদর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ কিতার বর্ণনা। ও যারা কয় আমরা মাযহাব মানি না, আমরা ফিকহ মানি না, আমার ফিকহর ব্যাপারে তোরা কইমু যদি সুযোগ পাই, এরা কয় বুখারী মানি। তো ইনো বুখারী শরীফও আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন ইহুদির প্রশ্নের জবাবে যে এই আয়াত নাযিল হইছে আরফার দিন, জুমার দিন, মুসলমানের লাগি আরফার দিন ও ঈদর দিন, জুমার দিন ও ঈদর দিন, কথা ঠিক না বে ঠিক? তো যারা 11 মাস আপনারে কয় বুখারী মানে, মিলাদুন নবী আইলে
এরা হয় দুই ঈদের পরে কোনো ঈদ নাই। আসলে কিতা এরা বুখারি মানেনি না মানে না, এটা আসলে কোনটাও মানে না। নাম হয় আহলে হাদিস, কিন্তু আসলে এরা আহলে হাদিস না, এরা লামাযহাবী। এটাই তাদের সঠিক পরিচয়। এরা আহলে হাদিস নয়, এরা লামাযহাবী। এরা কেরা? এরা হইল লামাযহাবী। আহলে হাদিস তো মুহাদ্দিসিনে কেরাম, জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম যারা, তারাই আহলে হাদিস। ঠিক না বেঠিক? যারা ব্যাপারে সারা দুনিয়ার মানুষের সাক্ষী দিছই, ইতিহাস সাক্ষী। আজকে তারা কয় বুখারী ছাড়া আর কোনটা মানি না, আবার কোথায় কোথায় কয় এটা জাল হাদিস, এটা সহি হাদিস নাই। তারার কাছে আমরা ওপেন চ্যালেঞ্জ, একটা হাদিস দেখাও যে হাদিস রাসূলুল্লাহ ফরমাইছেন ও হাদিস সহি আর ও হাদিস সহি নাই, এলা কোনো হাদিসও নাই। ঠিক না বেঠিক? কথা বুঝছেন না? বলে তুমি সহি আর জয়ীফ পাইলা হইতা কি? তুমি নো আবার কোরআন হাদিস ছাড়া কোনটা মানো না? তে হাবিবুল্লাহ তো একটা হাদিসও জয়ীফ হাদিস, সহি হাদিস আর জাল হাদিস ইলা কোনটা কইলা না। হাদিস তো সবই হাদিস। আল্লাহর হাবিবর জবান মুবারক থাকি 10 লক্ষ হাদিস আল্লাহর হাবিবে বর্ণনা করছেন। সুবহান। এখন যারা হয় হাদিস ছাড়া কোনটা মানে না, তারা রেজিকেই বা বলে জাল হাদিস, সহি হাদিস ওটা রাসূলুল্লাহ কোরআনে কইছেন দেখাও। তখন কইব ইবনে তাইমিয়ার কথা, আলবানির কথা। বলে তুমি একটি লাগে কো আমরা রে, আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহ রে মানতাম না, আমরা শাফিঈ মানতাম না, আমরা মাযহাব মানলে শিরিক হয়ে যাইব। তে তুমি আলবানিরে মানলে তোমার শিরিক হয় নাই নি? কথা মাতুন না কেন? তুমি ইবনে তাইমিয়ারে যা মানো তোমার শিরিক হয়ে যায় তখন। কথা বুঝছেন না মনে হয়? অর্থাৎ মানুষরে দুকা দিয়া, বুকা বানাইয়া, বেঈমান বানাইবার চক্রান্তে এরা লিপ্ত। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, দেখো তাত খাওয়াত আসলাম সহি বুখারীর বর্ণনা। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আরফার দিন ঈদের দিন, জুমআর দিন ঈদের দিন। হোক সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনছেন নাম শুনছেন? যারে কোয়া হয় রইসুল মুফাসসিরিন। আমরা শুধু তানরে একজন মুফাসসির হিসাবে জানি, অনেকেই তার আরো বড় পরিচয়, আরেকটা পরিচয় আছে। যদিও তাই উম্মতে মুহাম্মদীর মাঝে সবচাইতে বড় মুফাসসির আসলা, এর বাদেও তার আরেক পরিচয় হইল তাই একজন বড় ফকি আসলা। হোক সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, যারা খালি বুখারী বুখারী কথায় কথায় দোহাই দে, সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনে মাদিনী, নাম শুনছেন? হয়তো খুব কম শুনছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, যার ব্যাপারে বুখারী রাহিমাহুল্লাহ কথা হইতে বড় হিসাব নিকাশ করিয়া হইছেন, যার ব্যাপারে ইতিহাস সাক্ষী তাম দুনিয়ার মানুষে হইছেন জাবালু ফিল হাদিস। তাইন খালি মুহাদ্দিস নাই, তাইন হাদিসর পাহাড় আসলা। হোক সুবহানাল্লাহ। তাইন কইরা যে সাহাবায়ে কেরামর মাঝে 3 জন ফকি আসলা প্রসিদ্ধ। কয়জন? 3 জন। একজন হইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস। হোক সুবহানাল্লাহ। তার মধ্যে একজন কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন মক্কার মানুষে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব ফলো করতা। সুবহানাল্লাহ। যারা কয় মাযহাব মানা শিরিক, এরা কার বিরুদ্ধে ফতোয়াদের দেখোকা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরার ব্যাপারে বর্ণনা পাওয়া যায়। সাহাবায়ে কেরামেও তারার মধ্যে কি ফকি সাহাবায়ে কেরামর মাযহাব ফলো করতা। এখন যারা কয় মাযহাব মানা শিরিক, তারা আসলে সত্য হয় না, এরা বেজালি। জুড়ে কই সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, যখন ইহুদি প্রশ্ন করছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এত সুন্দর আয়াত, এত তাৎপর্যপূর্ণ আয়াত, যদি এই আয়াত আমরার নবীর উপরে নাজিল হইতো, আমরা এই দিন রে ঈদের দিন বানাই লইতাম। সুবহানাল্লাহ হইতো না?
আব্দুল্লাহ ইবনে আব্বাসের জবাব দেন, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন। ও আল্লাহর বান্দা জানিয়া রাখো, এই আয়াত এমন একদিন নাজিল হইছে যে দিন খালি ঈদর দিন আসিল না, যে দিন আসিল ডাবল ঈদর দিন। ইয়াউমে ঈদাইন, দুই ঈদর দিন আসিল, ফি ইয়াউমিল জুমআতি ওয়া ফি ইয়াউমি আরাফা। সুবহানাল্লাহ কইতা। তাইলে তিরমিজি শরীফের হাদিস সাক্ষী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার হাবিবুল্লাহ ফরমাইছেন তান সিনার মাঝে আল্লাহ সবচেয়ে বেশি কোরআনের ইলম দান করছেন। সুবহানাল্লাহ কইতা। আসেনি বেজালি দল খালি কয় কোরআন মানি, কোরআন হাদিস ছাড়া আমরা আর কোনটা বুঝি না। হয়নি, এটা হইল আপনার বেঙ্গা লাগাইবার দায়। এটা কিতা লাগাইবার দায়? বেঙ্গা লাগাইবার দায়। যদি যে মেয়ে আসাবে হইন কোরআন হাদিস ছাড়া আমরা কোনটা মানি না, তান্ডে কইবা তোমার মতো মৃত্যুক মেয়ে সাব আর নাই। হইবা এখানে বলে ওপেন চ্যালেঞ্জ করিয়া গেলাম, তুমি মিয়া সাবে যে মাইক ব্যবহার করায় একটা হাদিস দেখাও, কিংবা রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের একটা আমল দেখাও যে রাসূলুল্লাহ মাইক ব্যবহার করছেন, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামে মাইক ব্যবহার করছেন। এলা কোনো আমলও নাই, এলা কোনো হাদিসও। তুমি যে ব্যবহার করায় তুমি তো আরো বড় বেদাতি। ঠিক না বেঠিক? এটা যে হালাল কি হারাম, জায়েজ না নাজায়েজ, এটা তুমি কই পাইলাই? কথা বুঝিন না। অর্থাৎ ওই যে আমারে কইছেন কোরআন হাদিসের বর্তমানে ফিকহের প্রয়োজনীয়তা, এটা আস্থার আয়ত আলোচনা করলে, এবং যদি আমি একদম সবিস্তার আলোচনা করি, অধিকাংশ মানুষে বুঝতে নাই। ঠিক না? বুঝা যাইতো না। এর লাগি ময়দানের কথা আমি উফরে উফরে তুরা তুরা মাতি, আর আপনারা হালকা একটা ধারণা দেওয়ার লাগি গভীরভাবে যদি আলোচনা করি যে সাহাবায়ে কেরামের মাযহাব, ফিকহ কিলা আইলো, ফিকহর ইতিহাস, ফিকহ বিস্তার লাভ করলো কিলান, ফিকহর প্রয়োজনীয়তা কিতা, এই ফিক করলে আপনারা একসময় বিরক্ত হয়ে যাইবা। কারণ বেসিক আগে প্রয়োজন। ফলাও খেয়ে মুফতি হয়ে গেছেন হতই না। ফিকহ কখন কামিল গিয়ালে ফিকহর পাণ্ডিত্য অর্জন করার লাগে আলাদা আমরা ফিকহ বিভাগ আছে। এর আগে বেসিকগুলা শিখি। ঠিক না? এর বাদে হাদিস তাফসীর ফিকহর অধিক। এখন যদি ফিকহি আলোচনা একটু গভীর আলোচনা শুরু হয়, অধিকাংশ মানুষও এটা বুঝো করতো না, পড়বো নি যাবো করবো। তা আমরা বেসিকগুলো অন্তত জানি। যারা কয় কোরআন হাদিস থাকতে ফিকহর কোনো প্রয়োজন নাই, এরার চেয়ে বড় আর দুকাবাজ নাই। ঠিক না বেঠিক? কারণ আমরা কোরআনে হাকিমও সাধারণ এক মিসাল দিলে আমরা আপনারা খুব সহজে বুঝিলেইবা। আল্লাহর কোরআনও আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কইছেন নামাজ পড়ার কথা। কিতা পড়ার কথা? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন হৌকা চাইন কোনো মানুষে দেখাইতে পারবানি 30 পারা কোরআনের মাঝে আছে না? আহলে হাদিসে কয় আমরা হাদিস ছাড়া মানি না, আহলে কোরআনে কয় আমরা কোরআন থাকতে আবার হাদিস মানতাম করে। একটাতে কি একটা আরো বড় ফিতনাবাজ। ঠিক না? আসলে এরা না কোরআন মানে না হাদিস মানে। যদি কোরআন মানতো তাইলে হইতো না আমরা হাদিস মানি না। কারণ কোরআনে হাকিমও আল্লাহ পাক রব্বুল আলামিনে নির্দেশ করছেন হাদিস মানার দায়, নির্দেশ করছেন ফিকহ মানার দায়। ঠিক না বেটি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। আল্লাহ মানো, রাসূল মানো, উলিল আমর যারা তারারেও মানার নির্দেশ দিছেন আমার আল্লাহ। উলিল আমরের আলোচনা অনেক বিস্তারিত করার প্রয়োজন, সংক্ষেপে বোঝা যায়। আপনারা সহজ বুঝাইলাই দরকা মাযহাবের ইমাম, বড় বড় ফুকাহা হল, যারা গভীর জ্ঞান আছে কোরআন হাদিসের উপরে, এবং যারা ফিকহ সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করছেন, অর্থাৎ হুকুমদাতা হল। কথা বুঝছেন না? এরারে মানার কথা কই রাখে আল্লাহ। বেটা কয় আমরা খালি কোরআন মানি, হাদিস মানি না। আল্লাহ কইরা ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু। কোরআনে কয় রাসূল রে মানো, বেটা কয় কোরআন মানে নবী মানে না। তাইলে কথা মানার কথা দাবিটা সত্য নি? এর লাগি আমার আল্লাহ ফরমাইছেন খালি মুসলমান মুখে কইলে মুসলমান হওয়া যায়, আল্লাহ মানার দাবি মুখে কইলে আল্লাহ মানা হয়। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে এরা কইব আমরা আল্লাহ মানি,
কইব আল্লাহ আমরা আখিরাত মানি, আল্লাহ কইন এরা ইমানদার না, এরা কিতা না ইমানদার না। তাইলে খালি মানলে মানি কইলেও ইমানদার হওয়া যায়। ইযা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নানি আল্লাহ ফরমাইরা মুনাফিক হলে কইব আমরা সাক্ষী দিয়া আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কইন আল্লাহ জানোইন, কিন্তু ইতার সাক্ষীটা ছোট বুকো নাই। কথা বলছেন ও যে তাই হয় আমরা কোরআন মানি, মানার দাবি মুখো বুকো নাই। বুকো হইলে কোরআনে হয় ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ যা কইছেন তা মানো, রাসূলুল্লাহ যা নিষেধ করছেন তা বর্জন করো। এটা কোরআনের নির্দেশ। যদি সত্যই কোরআন মানিয়া থাকতো তাইলে রাসূল মানা লাগবো নি না লাগতো না? যেটা কইকা লাগবো নি? আরো সহজ করি আমার আল্লাহ ফরমায় ওয়ামান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ মানার সবচাইতে সহজ উপায় হইল আল্লাহ কিলা মানতায় বলে রাসূলুল্লাহ মানিলাও, আল্লাহ মানা হই যাইব। রাসূলুল্লাহ মানিলাও, আল্লাহ মানা হই যাইব। রাসূলুল্লাহরে রাজি করিলাও, আল্লাহ রাজি হই যাইবা। রাসূলুল্লাহরে মহব্বত করিলাও, আল্লাহর মহব্বত পাইলাইবাই। আরো বড় যদি কুনতা চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর মায়া পাইতে চাও তো রাসূলুল্লাহর ইত্তেবা করিলাও, আল্লাহ তোমারে মায়া করিলাইবা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার কথা বুঝা যাননি? তাইলে এরা যে কয় আমরা আল্লাহ মানি নবী মানি, দাবি সঠিক নেই। কারণ আল্লাহ মানলে তো আল্লাহ হইরা। কোরআনে কয় নবী মানো, তারা হয় আমরা কোরআন মানি নবী মানি না। নবীর হাদিস জুড়ে হোক নাউযুবিল্লাহ, আরো জুড়ে হইতা নানি নাউযুবিল্লাহ। কারণ এইগুলাই আমরা সবচেয়ে বেশি বিভ্রান্ত করতে আছে। অনেক মানুষ না বুঝিয়া মুসলমানি দাবি করে, কষ্ট করে সত্য, কিন্তু তার দাবি আল্লাহ গ্রহণ করতে নাই। আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর আগে গিয়া কোনো সময় আল্লাহ হওয়ার কোনো সুযোগ নাই। হইছেন নি? লা তুকাদ্দিমু হইছেন, নবীর আগে যাইও না। লা তারফাউ, সাউন্ডের ব্যাপারে সতর্ক। নবীর সাউন্ড তো কি যেন সাউন্ড বড় না হয়। নবীর অগ্রবর্তী হইও না। লা তাজালু দুআর রাসূল, তোমরা একে অন্যরে জেলা ডাকো, রাসূলুল্লাহর বেলা এরকম সম্বোধন করিও। জাহিল মোল্লা হয় কিতা হ্যাপি বার্থডে বলে পালন হয়েছে। আমরা করি রাসূলুল্লাহর মিলাদুর মাহফিল, নুরানি মাহফিল। যে জাহিলে কয় এটা হ্যাপি বার্থডে, সে আল্লাহর কোরআন বিরোধী কথা হইছে না? আল্লাহ কইছেন তোমরা রাসূলরে এরকম সম্বোধন করিও না। রাসূলের বেলায় তোমরা শব্দ চয়ন সতর্কতা অবলম্বন করা লাগবো। যাচ্ছে তাই শব্দ উচ্চারণ করা যাইতো। তাইলে তারা রাসূলুল্লাহর মিলাদ রে হ্যাপি বার্থডে হইছে, চূড়ান্ত বেয়াদব নি না? বেয়াদব না? আল্লাহ ইতার ফিতনা থেকে আমরা রে বাঁচাও হোক, আমিন। কারণ কিতা বলে এরা আল্লাহর হাবিব রে হাবিবুল্লাহর চৌকে দেখে না, তাদের হাবিবুল্লাহ হিসাবে দেখে না। এরা সাধারণ মানুষের খাতারও আমার হাবিবুল্লাহরে আনতে চায়। সাধারণ মানুষের মতো মানুষ এরা দাবি করে, হাবিবুল্লাহর নূর বিশ্বাস করে না, হাবিবুল্লাহর ইলমে গায়েব বিশ্বাস করে না, হায়াতুন নবী মানে না। যার কারণে এরার মাঝে অত বেজাল। ঠিক না বেটি? যদি নবীরে নবী হিসাবে দেখতো, হাবিবুল্লাহরে যদি আল্লাহর রাসূল হিসাবে দেখতো, ইতা কথা হওয়ার প্রশ্ন উঠে না।
আর হকপন্থী কোনো উলামায়ে কেরামে ইসলামের ইতিহাসও হকপন্থী কোনো উলামায়ে কেরামে এরকম কোনো কথা হয়েছে। কারণ উপলক্ষ হাবিবুল্লাহ, কেন্দ্র হাবিবুল্লাহ, মিলাদুন নবী খার মিলাদ, হাবিবুল্লাহর মিলাদ। তুমি জাহিলে হ্যাপি বার্থডে হইরায়, জন্মদিন পালন করার ফতোয়া দিরায়, এটা তুমি কোটাইর জন্ম আর আমার হাবিবুল্লাহর জন্ম এক কথা নেই। তাইলে বোঝা গেল তুমি রসুল চিনতে এখনো পারছো না। রসুল্লাহর জন্ম সাধারণ মানুষের জন্মর সমান নাই, ঠিক না বেঠিক? যার কারণে সেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার প্রয়োজন আছে না নাই? আছে। আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শুধু আমার নবীর মিলাদ নাই, আল্লাহর নেককার বান্দা হলোর মিলাদ বরকতময়। আল্লাহর নেককার বান্দা হলোর মিলাদের আলোচনা স্বয়ং করছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে হাকিম ও মিলাদুন নবী আছে না নাই? খালি আমার নবী নাই, নবী ইয়াহিয়ার মিলাদ আছে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর মিলাদ আছে, ঈসা রূহুল্লাহর মিলাদ আছে, আল্লাহর মকবুল বান্দি ওলি বান্দি মরিয়ম আলাইহিস সালামের মিলাদ আছে না নাই? আর আমার নবীর মিলাদের আলোচনা যারা বেদাত হইতে চায় জানিয়ে রাখো, এর চাইতে প্রাচীন আর কোনো আলোচনাও নাই, ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ আমরা জানাইছেন যে যখন দুনিয়াত কোনো মানুষ আসিল না তখনও আমার হাবিবুল্লাহর মিলাদের আলোচনা হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায়েন, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। কোরআন থেকে পড়লাম আল্লাহর কোরআন। আল্লাহ ফরমাইরা, ও আমার হাবিব, আপনি স্মরণ করো কাও দিনের কথা যেদিন আমি আল্লাহ সমস্ত নবী রাসূল রে সমবেত করিয়া ওয়াদান ইসলাম অঙ্গীকার গ্রহণ করছিলাম। সুবহানাল্লাহ। বলে কিতা অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আপনারা রে জমিনও আটাইমু কিতাব দিয়া, হিকমত দিয়া। সুবহানাল্লাহ। সুম্মা জাআকুম রাসূল, অতঃপর আগমন করবা রাসূল। সুবহানাল্লাহ। যে কোনো মুহূর্তে আগমন করিলাইবা, মিলাদ হই যাইব আমার হাবিবুল্লাহর। যখন তান আগমন হই যাইব, আল্লাহ আগমনের কথা কইয়া আরো পরিষ্কার পরিচয় দিরা। বলে এই রাসূল অন্য রাসূলের মতো নাই। দেখে অন্য বেরাসারা লাগাইতা পারি, অন্য নবীর কথা তো কইতা পারো। বলে না, এই রাসূল ও রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম, ১,২৩,৯৯৯ নবী ও রাসূলের নবুয়ত রিসালাতর সত্যায়নকারী রাসূল, সমস্ত রাসূলেরও রাসূল, সমস্ত নবীর নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন হই যাইব। সুবহানাল্লাহ। আগমন হইলে কি তো হইব? বলে তান আগমন হয়ে গেলে আর খিউরির বেটাগিরি থাকতো না। সুবহানাল্লাহ কইতা না? তান আগমন হয়ে গেলে ক্ষমতা লইয়া যাইবাই, মুজিজা লইয়া যাইবাই, বড় বড় মুজিজা দান করা হইব, কিতাব দেওয়া হইব। কিন্তু হাবিবুল্লাহর আগমন হয়ে গেলে কিতা হইব? আর নবুয়তর আসন থাকা যাইতো না, উম্মতর খাতারও আওয়া লাগবো। সুবহানাল্লাহ। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, সাথে সাথে তার উপরে ঈমান আনা লাগবো, জান মাল দিয়া তানরে সাহায্য করা লাগবো। সুবহানাল্লাহ। তাইলে এই আয়াত দিয়ে বোঝা যায় আল্লাহ জলিল কদর নবী রাসূল পাঠাইছেন সত্য। ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আসেনি, কিন্তু তারাও যদি জমিনও থাকতা আর আমার হাবিবুল্লাহর মিলাদ হয়ে যাইত, তাইলে ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ যদিও জমিনও থাকতা, হাবিবুল্লাহর মিলাদ হয়ে গেলে তাইনো আমার হাবিবুল্লাহর উম্মত হইতা। ঠিক না বে ঠিক? সুবহানাল্লাহ হইতা না জুড়ে? তাইলে ই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ খানো কররা। বলে রুহর জগত, রুহর জগত এখনো জমিনও খেউরি আল্লাহ ফাটাইছেন না। রুহর জগত নবুয়ত দেওয়ার সিদ্ধান্ত নিয়া অঙ্গীকার গ্রহণ করেন
যে যাইবার নবীর পরিচয় লইয়া হাবিবুল্লাহ রাসূলুল্লাহর আগমন হয়ে গেলে আর নবী থাকতে পারতায় নাই, তখন হাবিবুল্লাহর উম্মত হইবাই জান মাল দিয়া তানরে সাহায্য করবাই। হোক সুবহানাল্লাহ। শেষ হই যাইতা অন্য নবী রাসূলে মানছেন না মানছেন না? জাহিল বক্তা বাংলাদেশে কয় ইসা রুহুল্লাহ আমার নবীর উম্মতই আইবা, ইতা কইয়া নবীর শান বাড়ানি লাগতো নাই। আরে মিয়া তোমার মতো জাহিল বাংলাদেশে আর একটাও মনে হয় না, ঠিক না বেশি? যদি আল্লাহর কালাম বুঝতায়, যদি হাবিবুল্লাহর হাদিস বুঝতায়, ইতা কথা তোমার মুখে দিবার হইতো ও যে রাসূলুল্লাহর প্রতি তার দুশ্মনী, আমার নবীর শানমান এরা সহ্য করতে পারে না, আমার নবীর জিকির এরা সহ্য করতে পারে না, আমার নবীর ইজ্জতের আলোচনা হইলে এরার দুঃখ দুর্দশার সীমা থাকে না, ঠিক না বেঠি? মুআজ্জাজ হাদিরিন, হাদিস সাক্ষী জমিনও সর্বপ্রথম মানব হইলা হযরতে আদম সফিউল্লাহ, ঠিক না বেঠি? তার আগে আর কোনো মানুষ আসলানি। হযরতে আদম সফিউল্লাহ জমিনে আইয়া প্রথমে আমার হাবিবুল্লাহর মিলাদের আলোচনা চালু করছেন। হোক সুবহানাল্লাহ। জুরকানি শরীফের হাদিস সাক্ষী আল্লাহর নবী হযরতে আদম সফিউল্লাহ, সুবহানাল্লাহ হইতো না? সারা জিন্দেগি অপেক্ষা করছেন হাবিবুল্লাহর, দোয়া করছেন হাবিবুল্লাহর উসিলায়, এটা তো জানোই, অনেক বয়ান শুনছেন। শেষ প্রান্ত তাইয়া তার পুত্র হযরতে শীশ আলাইহিস সালাম রে তাই ওসিয়ত করেন, বাবা আমার পরে নবুয়তের দায়িত্ব পাইবাই, তোমারে কিছু ওসিয়ত করিয়া যাই, যখন আল্লাহর জিকির করবাই লগে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করিও। আদম সফিউল্লাহ কইরা শীশ আলাইহিস সালাম রে, আর বেটায় কয় মসজিদ এক সাইডে আল্লাহ আর এক সাইডে মুহাম্মদ লেখলে শিরিক হয়ে যাইব, হয় না হয় না? বলে খেনে বলে মানুষে মনে করবো যেইন আল্লাহ তাইনু মুহাম্মদ, জুড়ে এখন আউযুবিল্লাহ। ও আমিও খুঁজলাম, খানো খুঁজলাম ওদিন, বলে ও বেটারে দিকাইও, বেটার নাম কিতা? আমি নাম মেনশন করি না, এটা আমার অভ্যাস নাই। এরপরে কেন আপনারা আর ইবরতর লাগি পরিষ্কার করিলাই, এই বেটার নাম কিতা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না কিতা? তান যদি দিকাও বলে ইনো যদি এক সাইডে আল্লাহ এক সাইডে মোহাম্মদ আমরা মসজিদও লেখলে যেইন আল্লাহ মোহাম্মদ যদি বোঝা যায়, তাই আমরা হলো সাইনবোর্ডে যদি লিখি এক জায়গাত আব্দুর রাজ্জাক আর এক জায়গাত নরেন্দ্র মোদী, ও সাইডে মোদী আর ও সাইডে আব্দুর রাজ্জাক, বোঝা যাইব নি যেইন আব্দুর রাজ্জাক তাই নরেন্দ্র মোদী? পাতেন না কেন? এটা কোনো সুস্থ মাতার মাত নিবা, এটা কোনো বালা দিল থাকি বারইব নি। আল্লাহ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু মানুষ আছে এরার দিল আছে কিন্তু এই দিল জিন্দা নাই, মরি গেছে। দিলে কোনটা বুঝে, ভালো মন্দ বুঝে না। হইনানি মানুষে কি গিয়া কইছিল বড় সুন্দর ইতা কথা, এখন কিতা কইতাম কিন্তু আপনারা বুঝার লাগি। পাগলাই তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, কারণ এগু মিঠা না তিতা এইটা বুঝতো না। তো মিঠা যে আমার নবীর সুন্নত ই গিয়া নারাই লাইছে, যার কারণে জিলাপির নাম শুনলে গলা গাছ চলে, ঠিক না বেঠিক? যদি এখন ঠিক না বেঠিক? ইলা মানুষ আছে না নাই? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে বালা কথা দিল রুক্ত নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চৌক আছে এরা হক কথা দেখতো নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, খান আছে ইখানো বালা কথা ঢুকতো নাই। উলাইকা কাল আনআম, এরা দেখতে যদিও মানুষ আসলে এরা মানুষ নাই। আল্লাহ কইরা এরা আনআম চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল বরং এর চাইতে আরো নিকৃষ্ট হোক। নাউযুবিল্লাহ। এখন আমি যদি এটা কই কিছু জানোয়ার হলে তা করে আপনারা হইবে বালা উঠিছে ওর হুয়া তাই নাইয়া আরো বেটা দেখা তা করলো করি তাই জানোয়ার হইতানি, কিন্তু ওখানে লাগে আমি হওয়ার দরকার নাই। আল্লাহ কুরআন কইরা ইতা খালি জানোয়ার নাই, এর চাইতে আরো নিকৃষ্ট হোক। নাউযুবিল্লাহ। কারণ জানোয়ারের মাঝে এমন নীতি আছে যে আল্লাহর বনি যায়, যে আল্লাহর বনি যায় জানোয়ারেও তারে মায়া করিলায়, ঠিক না বেঠিক? আসহাবে কাহফের কুকুরের বর্ণনা আছে না নাই? মাতুন না? এমনি জানি আমরা নিকৃষ্ট জীব, কিন্তু আল্লাহওয়ালার বেলায় সেই কুকুরও আল্লাহর মায়ার বান্দা হল, চিনছে নি না চিনছে না? চতুষ্পদ জন্তু এর চাইতে নিকৃষ্ট। আমরা দেখি মরা কাষ্ঠ, এই মরা কাষ্ঠ মানুষ চিনেনি। আপনারা আমারে না চিনলেও যারা আল্লাহর তারা ঠিকও চিনে, ঠিক না বেঠিক? আমরা দেখি মাটি, মাটি আপনারাও চিনে না আমারেও চিনে না,
কিন্তু যারা আল্লাহর বনি যায় তারা আগুনে চিনে, মাটিয়ে চিনে, ফানিয়ে চিনে, বাতাসে চিনে, ঠিক না বেঠিক? এটা নজির আছে না নাই? হাবিবুল্লাহর উস্তুনে হান্নানার ঘটনা আছে না নাই? আমরা দেখি মরা খেজুর গাছ, কিন্তু রাসূলুল্লাহর বিচ্ছেদ সহ্য করতে পারে না, খান্দে, ঠিক না বেঠি? তাইলে বাবা একবার ফিকির করো, বুকু হাত দেও, কোনো দুশ্মনী তোমার লগে নাই, আল্লাহর কসম তোমার লগে আমরার কোনো দুশ্মনী নাই। তোমার বলতেও যারা সামগ্রিক জিন্স বুঝাইলাম, আমরা আল্লাহর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যা করি, একটা হাম তুমি প্রমাণ করো যেটা শরীয়ত বিরোধী। মিলাদুন নবীর মাহফিল আল্লাহর কোরআনের তিলাওয়াত হয়, ঠিক না বেঠিক? ম্যাক্সিমাম মাহফিল কালামুল্লাহর খতমের মাধ্যমে শুরু হয়। এখানেও কোরআন সুন্নাহ ফিকহা দিনী আলোচনা হয়। এখানে কত সুন্দর সুন্দর সাবজেক্ট দেওয়া আছে না? দিনী আলোচনা, এর চাইতে উত্তম কাম আছে? সব শেষে আল্লাহর জিকির, নবীর দুরুদ পাঠ হয় নি না হয় না? লাস্টে দোয়া আছে না নাই? তারা তো কইব দোয়াও নাই। আর দোয়াও মুখুল ইবাদা, যেটারে আমরা জানি ইবাদতর মগজ। যুগে যুগে ইটার নজির আছে না নাই? বালা কাম করলাই এটা খার দয়ায়। আল্লাহ যদি দয়া না করতাম আমি মুসলমান হইতে পারতাম? নাইনি আমার লাগান আকৃতিতে মানুষ, আল্লাহ মানে নাইলা মানুষ নাই। আল্লাহ দয়া করছেন বিদা আমি মুসলমান, আল্লাহ মায়া করছেন বিদা আমি নামাজ পড়ছি। ইনো আল্লাহর শুকরিয়া আদায়ের লাগি দোয়ার দরকার আছে না নাই? এবং জেলা আল্লাহ কইছেন ইলা আমার দ্বারা সম্ভব হইছে না, হইছে নি? মাল ইহসান আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। হাবিবুল্লাহ ফরমাইন এমন ভাবে গোলামি করো আল্লাহরে দেখি দেখি, যদি দেখতাই না পারো ধারণা করো আল্লাহ দেখরা। সুবহানাল্লাহ হইতো না? কয়জন আমরা ওলা মনে নামাজ পড়তাম পারি? অনু তুললে দুই চারজন কইবা হুজুর একবারে আশা কথা কইয়ার খেরো তো লজ্জা দিব নিতাম না, তুলে যদি কইবা হুজুর নামাজও খাড়াই ঠিকু খাড়াইয়ালেও খুব চেষ্টা করি মনটা নামাজের মাঝে দূরিয়ে রাখতাম। আখতা যাই ব্যবসায়ী যাই তার দোকানে দিই, হোক সেগুলো গেছি ঋণ পাইতা, এখানে খাতাত লেখলা নি না লেখলা না, এলা ঘটনা ঘটেনি না ঘটে না? যদি হইন ঘটেনি তাইলে আমরা যে নামাজ পড়লাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আরো আগে যদি যাই যারা ফিকহ মানে না, 82 বার আল্লাহ কইলা নামাজের কথা, নামাজ খারে কয় ইগান খেয়ে জানতো। এই বন্ডগুলায় মানুষের জিন্দিক বানাইবার পথ সহজ করিয়া দে। যে বন্ড হয় 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই কোরআনে প্রমাণে, এই জাহিল হলে কোরআন ছাড়া কোনটা মানে না প্রচার করার কারণে, আর এক বন্ড নামাজের 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনও নাই এই দাবি আনে, ঠিক না বেঠিক? মাতুন না আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো জিকিরের দায়। এখন বন্ড ফিরে যদি হয় আমরা তো জিকির করিতে আমার নামাজ লাগবো নিলা আছে না নাই? বেনামাজি ফিরে আছে না নাই? 82 বার আল্লাহ কইলা নামাজ, নামাজ খারে কয় বলে ও নামাজ খারে কয় কিতা নামাজ? ইকান ফাই তুইলে যাও রাসূলুল্লাহর দরবার। সুবহানাল্লাহ কইতা না? রাসূলুল্লাহ ছাড়া নামাজ পড়া সম্ভব? তারা রাসূলুল্লাহরে মাইনাস করার এত প্ল্যান, কোথায় কোথায় শিরক আর বেদাতের দোহাই দিরায়। আমার হাবিবুল্লাহ মাইনাস করলে ঈমান থাকতো না, হাবিবুল্লাহ মাইনাস করলে নামাজ পড়া সম্ভব হইতো, ঠিক না বেঠিক? কথা বুঝছেন না? এখন নামাজের মাঝে আল্লাহর হাবিবে বিভিন্ন তরিকায় নামাজ পড়ছেন কি না পড়ছেন না? খালি হয় কোরআন আর হাদিস, কোরআন হাদিস ছাড়া কোনটা মানে না। হইলাম তো আগে এক মাইকের ফতোয়া দিতে পারতো না কোরআন হাদিসটা কি পারবো নি? বলে মাইক একটা হাদিসও দেখাও, সহি হাদিসও আছে বলে মাইক ব্যবহার করা যায় বলি না যাইতো না। একটা সহি হাদিস দেখাও, মোবাইলকে ব্যবহার করতাম নি না করতাম না, একটা হাদিস আছে নি? ওটা আসিল না, ওটা চিন্তা হয়েছে, ওটার অস্তিত্ব আসিল নি? মাতুন না কেন? তাইলে এটা হইলো মানুষের দুঃখা দেওয়া। এটা কিটা দুঃখা দেওয়া? আল্লাহ কইরা উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে তোমার পর্যাপ্ত জ্ঞান নাই, যারা জানে তারার কাছ থেকে জিকির করিয়া জানা হইলো আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। আপনি আমি কিতা জানি? ওই একটু আগে কইলাম আলী ইবনে মাদিনী তানোর ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কইরা যে তানোর ইলমে হাদিসের যে জ্ঞান, অধিকাংশ উলামা আকাবির উলামা হলে তান ব্যাপারে মন্তব্য করতে গিয়া হয়েছেন জাবালু ফিল হাদিস, হাদিসর পাহাড় আসলা হোক। সুবহানাল্লাহ। তাইনো মাযহাব কুজিয়া বাইলা, সাহাবায়ে কেরামর মাযহাব তাইন কুজিয়া বাইন, আর তুমি 1500 বছর পরর 1.5 বেটারি আইয়া তুমি কো বলে মাযহাব নাই,
মাযহাব মানলে শিরিক হয়ে যাইব, মাযহাবী হল জাহান্নামে যাইব, তোমার জাহান্নাম আমার কবুল, ঠিক না বেঠিক? কইবা আপনি এই কিতা কইলা হুজুর? বলে ওই ওয়াল্লাহে জাহিল হলর যে জাহান্নাম এটার ব্যাপারে আপনারা আরো যদি কই, আল্লাহ নবী ফরমাইছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। শেষ জামানাতে একদল দাজ্জাল আইব, খালি আসুকারা দাজ্জাল নাই, এর আগে তার অনুসারী আইব, ইতা এমন হাদিস তোমরারে শুনাইব যেটা তোমরাও শুনছ না, তোমরার বাপ দাদাও শুনছন। কে আইব? বলে দাজ্জাল। আর আল্লাহ নবীর আরেক হাদিসের বর্ণনা আছে, দাজ্জাল আইব বেহেশত লইয়া, দাজ্জাল আইব দুজখ লইয়া। যদি তোমরা দাজ্জালর বেহেশত যাও তাইলে আল্লাহর বেহেশত পাইতাই নাই, যদি দাজ্জালর দুজখ জাফ দিলাও তাইলে আল্লাহর জান্নাত পাই লইবা। সুবহানাল্লাহ। তো এই যে দাজ্জালর দল, ইতার দুজখ হইলেও এটা আল্লাহর দুজখ নাই, এগু দাজ্জালর দুজখ, ঠিক না বেঠিক? পাতেন না? আর নাইলে মাযহাব মানলেও জাহান্নামে যাইবাই। জাহান্নামের কি তার টিকিট তোমার কাছে দেওয়ানি না ঠিকাদারি তোমার কাছে? তুমি যা চাইবাই তা হইবাই, যা মন চায় তাও হইবাই। এই সুযোগ তোমার ইসলামে দিছে নি? কয় ফাতা জানছো, কয় এখানে হাদিস পড়ছো, তুমি কথার কথা বুখারি কইরায়। বুখারির উস্তাদ সুবহানাল্লাহ কইতা না? জুড়ে কইতা না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরামে দেখানো মাযহাব মানলা, এর বাদে বাড়তে বাড়তে বেয়াদব হলে কয় রাসূলুল্লাহ কোন মাযহাব মানতা? এর চেয়ে বড় পাগল আর আসেনি, এর চেয়ে বড় ব্যাকল আসেনি। আজকে যদি আপনারা কেউ কয় বলে নদী, আমরা বাংলাদেশ নদীমাতৃক দেশ, সব নদী গিয়া বঙ্গোপসাগরের লোকে মিলিত হয়েছে। এখন যদি কেউ কয় নদী গেছে বঙ্গোপসাগর থেকে নদী আইছে, তে সাগর হইতে কি আইছে? এটা ব্যাকলের প্রশ্ন হইব না? জিরো হইল না? রাসূলুল্লাহ তাকি তো মাযহাব, ঠিক না? চাইর পথ, চাইরটা হক, সুবহানাল্লাহ কইতা না? 1000 বছর আজকে নয়া নাই। তুমি আইছো 2025, 2000 সালো কিংবা 1900, 1000 বছর থাকি ইজমায়ে উম্মত ই চাইর পথর বাইরে আর কোনো হক পথ। আর বেটায় কয় এক পথ। এক পথ কোন পথ? আ পথ সম্পর্কে বালা করে জানে না, আ পথও চিনে না। ও এক পথর ব্যাখ্যাত চাইর পথ এলা হইব। যদি এক পথ আপনি সত্যিকারে শুনিয়া থাকেন, আল্লাহ কইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথ একটাই, সিরাতে মুস্তাকিমর। চাইর মাযহাব গিয়া হো মুস্তাকিমও লাগছে, সুবহানাল্লাহ কইতা না? চাইর মাযহাব মূলত সিরাতে মুস্তাকিমর সাইড ডাল, ঠিক না বেঠিক? মেইন রোড থেকে শাখা রোড আছে না, রাখালগঞ্জ থেকে ওবাইদি গিয়া খানো লাগছে, এতিমগঞ্জ গিয়া লাগছে না? তাহলে কি এই রাস্তায় গু কিতা হতই না কেন? এটাও কিতা বিলুপ্ত হয়ে গেছে। ইগুর শাখা হোক লেখে কইবনি হকু বড় আর হকু ছোট, মাতই না? মেইন রোড তো ইয়াকে ফাড়ি পত্রে মেইন রোড হইবনি। তো এইটা কিতাত শিরিক টুকা, এটা তো কোনো আকলমান মানুষের খাজ নাই। সিরাতে মুস্তাকিমর পথ এটাই হলো হক পথ। আল্লাহ কইছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিমর পথ হইল ও পথ যে পথ নিয়ামত প্রাপ্ত বান্দা হল চলিয়া গেছেন। হুকা সুবহানাল্লাহ, জুড়ে কইতা না সুবহানাল্লাহ? নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? বলে ইহুদি নাসারা। এরার পয়সা খাইয়া বিশাল বাড়ি আর গাড়ি যারা ব্যবহার করে এরা নিয়ামত প্রাপ্ত নি? বলে না, ইটাও হওয়ার চান্স নাই। 1500 বছর আগে আমার আল্লাহ ইটা সাফাবাজি ওয়ে বন্ধ করি লইছেন। সিরাতে মুস্তাকিমর পরিষ্কার পরিচয় দিয়া রাখছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবী রাসূলের পথ, সিদ্দিকিনের পথ, আল্লাহর রাস্তায় শহীদ যারা তাদের পথ, আল্লাহর ওলিদের পথ, সিরাতে মুস্তাকিমের পথ, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ, এটাই হক পথ, ঠিক না বেঠিক? আমরা ওলি আল্লাহ মানি নো। এখন যারা সিরাতে মুস্তাকিম কনফারেন্স করে আবার হয় ওলি আল্লাহ মানলে শিরিক হয়ে দিব। আল্লাহ কইরা সালিহিন যারা তারাও নিয়ামত প্রাপ্ত, আল্লাহ কইরা সাদিকিন সালিহিন ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ কইতা না?
আল্লাহ কইরা অলি মানো, অলির সঙ্গী হও। আল্লাহ কইরা তোমরার মাঝে উলিল আমর যারা তারারে মানো, কারণ না মানলে বেড়া লাগবাই। কথা বুঝছেন না? না মানলে কিতা লাগবা? বেড়া লাগবাই। না মানিয়ে কোনো উপায় নাই। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর বেটায় উঠে কয় খবরদার আমরা কুরআন হাদিসের বাইরে শুনতে মানি না। ওই যে আগে প্রশ্ন করলাম, তাইলে কুরআন হাদিস একটা হাদিস দেখাও, তুমি কোথায় কোথায় খালি সহি হাদিস কো, একখানা হাদিস তুমি আমরা সামনে তুলিয়া ধরো, পেশ করো যে হাদিস রাসূলুল্লাহ কইছেন একটা সহি হাদিস আর একটা সহি হাদিস নাই। এটা তো কইছেন মুস্তাহিদ হলে, মুহাদ্দিসিনে কেরাম হলে, আহলুল হাদিস প্রকৃত যারা তারা। তুমি তারারে অস্বীকার করিয়া নিজরে আলে হাদিস দাবি করাই, আসলে তুমি আলে হাদিস নাই, তুমি আলে কাযাব, তুমি লামাযহাবি। আমরা তোমারে চিনি লাইছি, ঠিক না বেটি? দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার কথা বুঝতে কষ্ট নেই আপনারা? বিরক্তই জানি যাব কেনে কইতা না যে যন্ত্রণা উল্টা পাল্টা মাতবো তারা। আপনি যদি এটা সঠিক জিনিস তুলিয়া ধরেন, ও ইতার ঔষধ হইল, ইতার এক পুঞ্জি হইল খালি গাইল, আপনার ইচ্ছা মতো গালি আইব, আর কেউ জিন্দা মুর্দা করে বাকি রাখতো না, ঠিক না বেঠিক? আর আমরা জানি রে বাবা, ই গালি আইয়া তোমার পরিচয় আরো পরিষ্কার। যদি আমরা আমাদের তুরা কনফিউশন তাকিয়া থাকতো, কথা বুঝছেন না? এটাও তুমি দূর করিলাও। কারণ যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস মুবারক আমরা দেখি, বলে আয়াতুল মুনাফিকে সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা আতুমিনা খানা। আরেক বর্ণনা ওয়া ইজা খাসামা ফাজারা। ই সাইরোটা তুমি পুরা করিলাও। যখন খাসামা ফাজারা তোমার শুরু হয়, আগে তো মিছা মাতলায় কইলায় 2 ঈদ বাদে আর কোনো ঈদও নাই, আর যাচ্ছে তাই গালাগালি করলাই, গালাগালি বুঝলাম মিছা মাতা, আমানতর খেয়ানত, কথা বলছেন না? অশ্লীল গালিগালাজ, ওয়াদার খেলাফ, সাইর আলামত যেখানো, এটা খার আলামত। জুড়ে হইন খার। এই যত বড় নামাজি, যত বড় আলেম, যত বড় হাজি, যত বড় গাজী, আল্লাহর রসুলের হাদিস সাইর আলামত যার মাঝে পাইলেই ভাই এই ইমানদার নয়, এই কিতা। আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আবু জাহেল তো এটা কইছে আমি কাফির, কোনো অসুবিধা নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইতা যেটা আসলা, ইতা নামাজও পড়লা কষ্ট করি, ঠিক না? রোজাও রাখলো কষ্ট করি, কিন্তু তার ঠিকানা হয়েছে আবু জাহেলের থেকে আরো একটু ডাউন টাউনও, কথা বলছেন না? আর ফিদ্দার কিল আসফালি মিনান নার কইরা ডাউন টাউনও, তারা থাকি উপরে কাফির থাকবো, কাফির ওর আরো নিচে। জুড়ে হোক না নাউজুবিল্লাহ, জুড়ে হোক না নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ পাকে আমরা রে হেফাজত করুকা আখেরি জবানার হর ফিতনা থাকি, আমরা রে সহি সমুজ দান করুকা হোকা আমিন। আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমরা যে করি, আল্লাহর কুরআনও আছে, রাসূলুল্লাহর হাদিস মুবারক সাক্ষী, সহি মুসলিমর হাদিস। ও যে আজকের দিনের কথা, সুইলা আন সৌমিল ইসনাইন, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আরজ করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখুন, এক সোমবারও আপনি মিস করেন না। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করিয়া জানাও কার রহস্য কিতা? বলে যাকা ইয়াউম উলিদতু ফিহি, এই দিন সেই দিন আমি নবীর জন্মদিন। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এরা মনে হয় খুব বেজার। সুবহানাল্লাহ আর একটা জুড়ে হোক, মাশাআল্লাহ। সব ঘুমো না, ঠিক না? আর হাঞ্জারাই তো ঘুমাইবার কথা না, আর ঘুমাইলেও গরমে এর বাদেও ইনশাআল্লাহ ঘুম যাইব কি না কিতা? জুড়ে সুবহানাল্লাহ কইবা, জুড়ে আলহামদুলিল্লাহ কইবা। কারণ কিতা? বলে ও ঈদ মানি না, ঈদ নাই,
ইতা আমরার খাম নাই তো, ইতা হইল ইবলিসুর খাম। হৌ ১,৫০০ বছর আগে ইতিহাস সাক্ষী, বেদায়া নেহায়া প্রমাণ। তার জীবনে ৪ দিন, তার জীবনের সবচাইতে বেশি কষ্টর দিন, সবচাইতে বেশি দুঃখর দিন তার জীবনে খান্দার দিন। প্রথম দিন ফাখরুজ মিনহাল্লাহ হইছেন, দ্বিতীয় দিন ফাইন্নাকা রাজিম হইছেন, তৃতীয় দিন হাবিবুল্লাহর আগমন হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আগমনে সবচাইতে কষ্ট পাইছে খে। এখন খেয়েও যদি কয় আমরা আনন্দিত নাই, বুঝা যাইব তাই না আমরার দলর নাই। ও বেটার দল, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার লগে যার মিল পাওয়া যায় তার দলর তারে ধরা যায়। ঠিক না বেটি? ঠিকটাও যদি হইতা না নারে তাকবীর। ইতা আল্লাহু আকবার শয়তান বাকতো না, যদি হইতিব নারে তাকবীর, নারে রিসালত, পবিত্র ঈদে মিলাদুন নবী। এটা যে খুঁজলে হইতো না, স্লোগান দে আমার দেশে হয় মিলাদুন নবী যেখানে লাশ পড়বে সেখানে। কত নম্বরের জাহিলে মুরক্কব কথা বুঝেন না, এরারে মুসলমান খাওয়া যায়নি ঠিক মতো। আর রাসূলুল্লাহর হাদিস আমার কথা না কইবা মনে হয় আমি ছোট মুখে বড় কথা কইয়া। আল্লাহর হাবিবর হাদিস মুবারক তুলিয়া ধরিয়া, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান তো সে যার হাত এবং রসনা তথা জিহ্বা থাকি আরেক মুসলমান নিরাপদে থাকে। ঠিক না বেঠি? যে আরেক মুসলমানও লাশ পালাইতো চায়, মিলাদুন নবীর রেলিত পার হইলে রক্তাক্ত করিলায় আল্লাহর কসম সে পরিপূর্ণ মুসলমান হইতে পারছে না। ঠিক না বেঠিক? এখন আমার আলোচনার কিছু দ্বারা বুঝছেন না মনে হয় মিলাদুন নবীর দরকার আছে না নাই? এটা বেদাত নি না, এটা প্রাচীন আদি, এর চাইতে পুরানা কোনো আলোচনা নাই। আরো শো আল রুহে আজলো ইয়াউমে আজল আলমে আরওয়াত ১,২৩,৯৯৯ নবীরে সমবেত করিয়া আমার আল্লাহ যার মিলাদুর আলোচনা করছেন তাই নইলা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহ যার আগমনের আলোচনা করছেন, শীশ আলাইহিস সালাম রে ওসিয়ত করছেন, সারা জিন্দগি যার অপেক্ষায় অপেক্ষমান আসলা তাই নইলা হাবিবুল্লাহ মুহাম্মদুর। ইব্রাহিম খলিলুল্লাহ যার আগমনের লাগি দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ তান দোয়া কবুল করছেন, তান দে বিশাল পুরস্কার দিছেন, কইছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এইনার অন্য নবীর মতো নাই। তাই হাবিবুল্লাহর আগমনের দিন দোয়া করিলাইন, তাই সমস্ত মুসলমান জাতির বাবা হই যাইন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দোয়া করছেন, ঈসা রুহুল্লাহ দোয়া করছেন, কইছেন আল্লাহ তুমি আমারে বড় বড় ক্ষমতা দিয়া পাঠাইছো, শ্রেষ্ঠ 4খানা কিতাবের মধ্যে 1খানা কিতাব দিছো, মুজিজা দিছো, বড় বড় মুজিজা। মাটির মাঝে ফু দিলে জিন্দা হয়ে যায়, মাটি জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ হইতা না? আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তায়রি ফাআনফুখু ফীহি, ফু দিলা মাটির মাঝে, ফায়াকুনু ওই গেল তায়রাম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিত্তা ফাকি। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজে কই আপনারা বেজার হন না ভাই? ইতা হইলে মজা লাগে না? জোরে কইবা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি তামলাউল মিজান। রাসূলুল্লাহ ফরমাইরা সুবহানাল্লাহ উচ্চারণ করলেও মিজানের পাল্লা ভরিয়া নেকি দেন খে আল্লাহ। তে আপনার নেকি দরকার নাই, তে জোরে কইতা না সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআন, লগে আলহামদুলিল্লাহ খান কইলেইলে দুইও পাল্লা ভরি যায়। সুবহানাল্লাহ হইতা না? আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেভাবে হাবিবুল্লাহ ফরমাইছেন, শুধু ওখানেও শেষ নাই, আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে সব আল্লাহ নেকি দিয়া বরিয়া দিলেন। আলহামদুলিল্লাহ। এর লাগে আমরা শুকরিয়া আদায় করতাম না করতাম না? হাবিবুল্লাহর আগমনের ব্যাপারে ঈসা রুহুল্লাহর আল্লাহ অত ক্ষমতা দিলা, তাই মাটির মাঝে ফু দেন বাস্তবে ফাঁকি হয়। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, জন্ম অন্ধ মানুষের চৌক টাচ করতে দেরি, চোখ বালা হইতে দেরি হয়। জোরে হইতা না সুবহানাল্লাহ? আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কোনো জন্ম অন্ধ মানুষের চিকিৎসা করতে পারে?
কিয়ামত পর্যন্ত পারার সম্ভাবনা আছে? তাহলে ওটাও তো মুজিজা, যেটা অসম্ভব, ঠিক না? দুনিয়ার কোনো সায়েন্সে যেটা ধারণাও করতে পারে না, ওটাও হইল আমার আল্লাহর কুদরত, ওটা হইল নবীর মুজিজা। আর হাবিবুল্লাহর গোলাম যারা বনি যায়, তারাই আল্লাহ এত আগরিয়া যে ক্ষমতা দিলায়, এটারে হয় কারামত। এটাও অসম্ভব রে সম্ভব করার নাম, ঠিক না বেঠিক? ফারুকে আজম, যার ব্যাপারে আগে কইছিলাম, তুরা ধারণা দেই, কোথায় কোথায় কারামত উনলে গাছ জ্বলে, কারামত উনলে গালিয়ে শুরু করে। আল্লাহর নবীর গোলাম যারা, জীবনের চাইতে বেশি হাবিবুল্লাহরে মহব্বত করে যারা, তারারে দয়া করিয়া ক্ষমতা দেন খে, এমন ক্ষমতা দেন মাটিয়েও কথা শুনে, আগুনে কথা শুনে, ফানিয়ে কথা শুনে নি না শুনে না। ফারুকে আজমর ইতিহাস দেখো কা, সহি বুখারীর হাদিস কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাটা কি আপনারে মায়া করি, আমার সন্তানটা কিও বেশি, তাম দুনিয়ার মানুষটা কিও বেশি, কিন্তু এর চাইতে একটু বেশি মায়া আমার জানুর লাগে আছে। রাসূলুল্লাহ কইলেন এখনো জায়গা লইছে না, সুবহানাল্লাহ কইতো না, কইন আল্লাহর কসম, আমার জীবনের চাইতে বেশি মোহব্বত আমি আপনারে করি, সুবহানাল্লাহ হইতো না। সেই মোহব্বতের বদৌলতে তারা মর্যাদা আল্লাহ কি পর্যন্ত বাড়াইছেন। মদিনাত একবার আগুন লাগলো, পাহাড় গিরিপত, টেম্পারেচার তাপমাত্রা বাড়লে বর্ষণের ফলে আগুনের সৃষ্টি হয় না, আগুন লাগছে। আর সাহাবে এখন ফারুকে আজম খলিফাতুল মুসলিমিন, গিরিপত আগুন, এই আগুন তো বাড়তে বাড়তে মদিনার দিকে আইওর, আপনি কোনো ব্যবস্থা করুকা। আজান হয়ে গেছে, দুরূদ শরীফ পড়ুকা মনে মনে, আজানোর পরে আমরা দোয়া করিলে, ঠিক নি? পরবর্তী আলোচক আছে তারা আলোচনা করবা। দুরূদ শরীফ পড়ুকা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আমি তকদির বাজে পাইলিছি